প্রাকৃতিক উপায়ে আগ্নেয় শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে অথবা জীবদেহাবশেষ অগভীর জলাস্তরে স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে শিলার এটা সৃষ্টি করে সেটাই হচ্ছে সেডিমেন্টারি রকস। পূর্বেকার শিলা বা জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে এই শিলাকে প্রাপ্ত শিলা বা ডিরাইভড রক বলে। এই শিলা সৃষ্টির সময় পলির মধ্যে উদ্ভিদ বা প্রাণীর দেহ পতিত হলে উহা প্রস্তরীভূত শিলার মধ্যে যে ছাপের সৃষ্টি হয় তাকে বলা হয় জীবাশ্ম বা ফসিল। উদ্ভিদ ফসিল, প্রাণী ফসিল। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ সেডিমেন্টারি রক। স্তরে স্তরে গঠিত হয়। জীবাশ্ম দৃশ্যমান, কারণ এর নিচে স্তরে স্তরে জমা হয়ে যায় বা কিছু চাপা পড়ে, এটা প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, তাই এটা স্তরে স্তরে সৃষ্টি হয় বলে নরম প্রকৃতির হয়। ক্ষয় প্রতিরোধ, সছিদ্র বা প্রবেশতা বেশি। শিলায় সূক্ষ্ম ফাটল দেখা যায়, শিলায় স্ফটিক দেখা যায় না। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি পাওয়া যায়। ঢেউয়ের দাগ দেখা যায় এবং স্তরগুলোর চাপের প্রভাবে স্তরান্তলের সমকোণে বিভিন্ন কোণে স্তরীভূত শিলায় ফাটলের সৃষ্টি হয় বলে এদের বলা হয় জয়েন্ট বা সন্ধিস্থল। এবার আমরা আলোচনা করব গঠন বলতে গেলেই পাললিক শিলার তিনটি ভাবে গঠিত হয়। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা। যান্ত্রিকভাবে গঠিত পাললিক শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু প্রভৃতির মাধ্যমে আদি শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে এই শিলার সৃষ্টি করে। অগভীর জলাশয়ে সঞ্চিত হয়ে এই শিলার সৃষ্টি হয়। উপাদান অনুসারে এই শিলা হচ্ছে বালুকাময়। এটা হচ্ছে উপাদান অনুসারে বালুকাময়ের মধ্যে উদাহরণ হচ্ছে বেলে পাথর, যেটা মৃন্ময় হচ্ছে কাদা পাথর, যেটা কাদা থাকে, বালি কম। আর একটা হচ্ছে বিমিশ্র, যেটা হচ্ছে কংগ্লোমেরেট। যেটা হচ্ছে বালি, কাকর, নুড়ি সবই থাকবে এখানে, বিমিশ্র। এই গেল হচ্ছে আমাদের যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা। এবার আমরা আসি হচ্ছে রাসায়নিকভাবে গঠিত পাললিক শিলা। রাসায়নিকভাবে গঠিত পাললিক শিলা হচ্ছে নদী, যে কোনো একটা নদী, হ্রদ, সমুদ্রের মধ্যে আদি শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে আদি শিলা চূর্ণের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই শিলার উদ্ভব ঘটে। এই শিলার উপাদান অনুসারে আবার 4টি উপবিভাগে ভাগ। কার্বনেট যখন যুক্ত হয় আদি শিলার চূর্ণের সাথে তখন সেটা তৈরি হয় ডলোমাইট। আদি শিলার চূর্ণের সাথে যখন সালফেট যুক্ত হয় সেটা সৃষ্টি হয় জিপসাম। আদি শিলা নদী, হ্রদ, সমুদ্রতলে যখন চূর্ণ বিচূর্ণ হয় তার সঙ্গে যখন ক্লোরাইড যুক্ত হয় সেটা সৃষ্টি হয় রক সল্ট বা সৈন্ধব লবণ। আর আদি শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয় তার সঙ্গে সিলিকেট যুক্ত হয় সেটা হয় ক্লিন। উপাদান অনুসারে এই রাসায়নিকভাবে গঠিত হয় যে পাললিক শিলা, তার 4টি ভাগ গেল: কার্বনেট, সিলিকেট, ক্লোরাইড আর কার্বনেট, সালফেট, ক্লোরাইড, সিলিকেট। এবার জৈবিকভাবে পাললিক শিলা তৈরি হয় কীভাবে? জৈবিকভাবে পাললিক শিলা তৈরি হয় উপাদান অনুসারে 4টি ভাগ, যেটা হচ্ছে চুনময়, অঙ্গারাময়, বালুকাময় আর লৌহময়। প্রাণী এবং উদ্ভিদের দেহ, যে কোনো একটা উদ্ভিদ কিংবা যে কোনো একটা প্রাণীর দেহ, সেটা শিলাচূর্ণ, উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ এবং অন্যান্য যে শিলাচূর্ণ মিশ্রিত হয়ে জলাশয়ে যখন সঞ্চিত হবে তখন সেটা রূপ নেবে জৈবিক আকারে সৃষ্ট পাললিক শিলা। এটা চুনময় এবং চুনাপাথর সৃষ্টি করে, চক সৃষ্টি করে। অঙ্গারময় যখন হয় সেটা 3 ভাগ: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস আর লিগনাইট।
বালুকাময় ডায়াটম আর ওজ, আর লৌহময় যেটা হচ্ছে লৌহ প্রস্তর। এই ছিল আমাদের পুরো পাললিক শিলার